24 ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া গাড়ি ফিরিয়ে দিল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া গাড়িটি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে সোমবার সকালে ঝাড়খণ্ডের দেওঘর যাওয়ার জন্য তারাপীঠ থেকে একটি সুইফট ডিজায়ার গাড়ি ভাড়া করেন 3 যুবক। দুপুরের দিকে বাসুকিনাথ এলাকায় আরও এক যুবক গাড়িতে ওঠেন। গাড়ির চালক রামপুরহাট বগটুই গ্রামের বাসিন্দা ফারহাদ শেখ জানান, দেওঘর ঢোকার আগে যাত্রীরা গাড়িটি অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য বলেন। এরপর এই জামুই জেলার ফতেপুর থানার একটি জঙ্গলের কাছে তারা মাথায় পিস্তল ঠেকিয়ে পাহাড়ের মধ্যে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারা মুখে গ্যাস দিয়ে অচেতন করে দেয়। ফারহাদ বলেন, আধ ঘন্টা পর জ্ঞান ফিরলে নিজেই পাহাড় থেকে নিচে নেমে এসে পুলিশকে জানাই, কিন্তু পুলিশ কোনো রকম সাহায্য করেনি। তারপর জসিডি গিয়ে সেখান থেকে গাড়ির মালিক এবং গ্রামে ফোন করি। গভীর রাতে গ্রামের লোকজন আমাকে ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে গাড়ির মালিকের ছেলে কৌশিক সাহাকে সঙ্গে নিয়ে রামপুরহাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ। বুধবার সকালে ঝাড়খণ্ডের ফতেপুর থেকে গাড়িটি উদ্ধার করে। রামপুরহাট থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে রামপুরহাট শহরের বাসিন্দারা। এই 24 ঘন্টার মধ্যে গাড়ি ফেরত দিল রামপুর থানা পুলিশ, কি বলবেন? রামপুর থানা প্রথমেই রামপুর থানা পুলিশকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে আমাদের আইসি সাহেবকে। কারণ কালকে যখন রাত 8:30টার সময় আমরা লোকেশনটা পাই, তখন লাস্ট লোকেশন দেখায় সুরিয়া থানা, ঝাড়খণ্ড। তা উনি সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ওনার 4টে ফোর্স এবং আমাদেরকে 2টো গাড়ি রেডি করতে বলেন, এবং সেই ফোর্সটাও আমরা কাল রাত 2টোর সময় বেরিয়ে যাই। এবং ওখানে গিয়ে আমরা প্রথম লোকেশন হিসাবে যখন যেটা দেখতে পাই, সেখান থেকে গাড়িটা টেস্ট করেন, এবং টেস্ট করার পর ওখানে দেখতে পাই যে গাড়িটা যেখানে ছিল সেখান থেকে আবার তারা স্টার্ট করে ওই স্থান থেকে আরো প্রায় 30 কিলোমিটার দূরে তারা চলে যাওয়ার চেষ্টা করে। এবং সেখানে আমাদের 2টো গাড়ি এবং ওখানে ফোর্স আমাদের উনি ওটা বাপ্পা স্যার আরো 2-3 স্টাফ ছিলেন, ওনাকে ধাওয়া করেন। এবং তাদেরকে গাড়িটা ধাওয়া করার পরে আমার গাড়িটা একটা ড্রেনের মধ্যে পড়ে যায়, এবং তারা ওখানে চাবিটা লক করে, হ্যান্ডেল লক করে চাবিটা দূরে কোথাও ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এবং ওই মতো ওখানে আমরা গাড়িটা ফিরে পাই। এবং এই ফিরে পাওয়ার জন্য যেটা অকল্পনীয়, যেটা এখানে ঝাড়খণ্ড বা বিহারে সচরাচর আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম, পাবো না। তবে আমি আন্তরিকভাবে রামপুরহাট থানা আইসি মহাশয়কে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং রামপুরহাট থানা পুলিশকে অনেকভাবে ধন্যবাদ জানাই, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার তারাপীঠ রামপুরহাট বাস স্ট্যান্ডের ইউনিয়নের সকল সদস্যকে। কি নাম আপনার? আমার নাম কৌশিক সাহা। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।